বাইনারি ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং এর মধ্যে পার্থক্য কি এবং কোন ট্রেডিংটা করা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে? হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ক্লাসটা সম্পূর্ণভাবে আপনাদের রিকোয়েস্টের একটা ক্লাস। কজ হচ্ছে আপনারা এত পরিমাণ আমাকে মেসেজ করছেন যে বাইনারি এবং ফরেক্স নিয়ে একটা ভিডিও মেক করতে। অনেকেই মেসেজ করেছেন যে ভাই বাইনারি এবং ফরেক্সের মধ্যে পার্থক্য কি, কোন ট্রেডিংটা হচ্ছে ভালো এবং কোনটা খারাপ, এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও মেক করেন। তো যদিও আসলে অনেক দিন হচ্ছে ব্যস্ততার কারণে আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরেও যারা হচ্ছে আমার পাশে ছিলেন, এত পরিমাণ মেসেজ করছেন, এত পরিমাণ আমাকে মিস করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, তো মেইন পয়েন্টে আসি। আজকে হচ্ছে আমরা জানবো ট্রেডিং কি। একদমই শর্টকাট ভাষা হচ্ছে আমি জানবো, যেহেতু অনেক বিগিনারও এখানে থাকতে পারে, এই জন্য আমি একদমই 1 মিনিট হচ্ছে এটা এক্সপ্লেন করবো ট্রেডিংটা কি। দেন হচ্ছে আমরা জানবো বাইনারি ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি এবং এই দুইটা ট্রেডিং এর ভিতরে কোন ট্রেডিংটা করা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সো ফার্স্ট অফ অল আমরা জানি ট্রেডিং জিনিসটা কি। একদম সহজ ভাষায় দেখেন, ট্রেডিং এর মানেই হচ্ছে বাই এবং সেল, বা হচ্ছে ক্রয় এবং বিক্রয়। দ্যাট মিনস হচ্ছে আপনি যেই কোনো একটা প্রোডাক্ট আপনি হচ্ছে অল্প মূল্যে বাই করলেন বা অল্প মূল্যে ক্রয় করলেন, যখন ওই প্রোডাক্টটার দাম হচ্ছে বৃদ্ধি পাবে তখন আপনি সেল করে দিলেন। এখন এই বাই এবং সেলের মধ্যে আপনার যদি লোকসান হয় তাহলে হবে, বা হচ্ছে প্রফিট হলেও হবে, যেটাই হবে না কেন এখানে আপনি যে বাই করলেন বা সেল করলেন এটাকেই মেইনলি হচ্ছে ট্রেডিং বলা হয়। যদিও ট্রেডিং এর এখানে আরো অনেক গভীরতা আছে, আরো অনেক কিছু জানার আছে, বাট এই একটা ক্লাসের ভিতরে এর থেকে সহজভাবে ট্রেডিং এর সংজ্ঞা আমি আপনাদেরকে আর দিতে পারতেছি না। তবে এতটুকু জেনে রাখেন, এইটাকেই হচ্ছে মেইনলি ট্রেডিং বলা হয়। এখন আসেন বাইনারি ট্রেডিংটা কি বা ফরেক্স ট্রেডিংটা কি আমরা জানি। বাইনারি ট্রেডিংটা হচ্ছে এমন একটা ট্রেডিং, বাইনারি ট্রেডিং বা অপশন ট্রেডিং যেটাই বলে না কেন সিমিলার জিনিস। বাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস, আপনি যেই কোনো একটা অ্যাসেটের উপরে, এখন আসবেন যে অ্যাসেটটা কি ভাই বা মার্কেটটা কি। দেখেন আপনাদেরকে যদি আমি স্ক্রিনে দেখাই, স্ক্রিনে এই যে আপনারা এখানে রেড গ্রিন অনেকগুলো ক্যান্ডেল দেখছেন, এগুলোকে মেইনলি ক্যান্ডেল বলা হয়। আমি কেন বলছি ক্যান্ডেল, আমি জানি পুরাতন মেম্বার যারা তারা ঠিকই জানে। আমি এটা মনে করতেছি যে অনেক মানুষ থাকতে পারে যারা একদমই বিগিনার, কিছুই বোঝে না, তাদের জন্য। ধরেন এখানে দুই রকমের ক্যান্ডেল আছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন। এই যে রেড গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে কেন হচ্ছে এটা কি আপনি জানেন? এটা হচ্ছে বাই এবং সেলিং এর উপর। ওই যে একটু আগে বললাম না, আমি তো ওইটা একটা কি বললাম আপনাকে, রিয়েল লাইফের কথা বললাম, বাট আমি যদি অনলাইনে বা ভার্চুয়ালির কথা বলি তাহলে কিন্তু আমাদের বাই এবং সেলিং এর উপরে যে জিনিসটা ইফেক্ট করে সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলের উপরে। মানে হচ্ছে আপনি যখন একটা জিনিস বাই করতেছেন বা সেল করতেছেন, এই যে প্রাইসের যে একটা অ্যাকশন হচ্ছে, বা মানে হচ্ছে কি একটা প্রাইস বাড়ছে একটা প্রাইস কমছে, এইটার যে একটা অ্যাকশন হচ্ছে, এইটাই মেনলি হচ্ছে এই মার্কেটের উপরে প্রভাবটা পড়ে। তখন হয় কি, যখন ওই প্রোডাক্টটার উপরে বাই বেশি হয় বা ওই প্রোডাক্টটা যখন বেশি মানুষ বাই করে তখন এখানে গ্রিন ক্যান্ডেল হয়। মানে হচ্ছে এই যে ক্যান্ডেলগুলো আপনারা যদি একটু আমি জুম করে দেখাই, এই ক্যান্ডেলগুলো হয় এই যেগুলো। আবার যখন বেশি সংখ্যক মানুষ ওই প্রোডাক্টটাকে সেল করে তখন হচ্ছে এখানে রেড ক্যান্ডেল হয়। আমি বুঝতে পারছি? তো এই যে এগুলো হচ্ছে কি এক একটা মার্কেট বা অ্যাসেট বলা হয় এগুলাকে। এখন বাইনারি ট্রেডিং কিভাবে হয় জানেন? বাইনারি ট্রেডিং হয় এরকম বিভিন্ন মার্কেট বা অ্যাসেটের উপরে। বাইনারির কখনোই নির্দিষ্ট তাদের মানে নিজস্ব কোনো ব্রোকার হয় না, নির্দিষ্ট কোনো মার্কেট বা অ্যাসেট হয় না। তারা কি করে বিভিন্ন প্ল্যাটফর্মের মার্কেট বা অ্যাসেটের উপরে তাদের হচ্ছে বাইনারি ট্রেডিংটাকে পরিচালনা করে। সেটা কিভাবে হইতে পারে? তাদের সেটা হইতে পারে স্টক মার্কেটের যে মার্কেট থাকে বা অ্যাসেট থাকে, যেমন অ্যাসেট বা মার্কেট এটাকে বলা হয়, এটার উপরে। বা হতে পারে যে ক্রিপ্টো মার্কেট বা অ্যাসেটের উপরে, বা হতে পারে যে আপনার এটাকে কি বলে ফরেক্সের মার্কেট বা অ্যাসেট, বা হচ্ছে মেটাল, যেই কোনো মার্কেট বা অ্যাসেটের উপরে তাদের বাইনারি ট্রেডিংটাকে তারা মেনলি পরিচালিত করে থাকে। এখন আসেন বাইনারি ট্রেডিংটা এখানে মেনলি কিভাবে করা হয়। বাইনারি ট্রেডিংটা একদম শর্টকাটে জানবো, যেহেতু আমি সংজ্ঞা দিতে আসছি। ধরেন আমার এখানে মনে হচ্ছে যে আমি অ্যানালাইজ করে বলতেছি, আমি একদমই বিগিনারদের জন্য বোঝাচ্ছি যে আমার মনে হচ্ছে যে আমি অ্যানালাইজ করলাম বা আমি ট্রেডিং জানি বা বুঝি। আমার মনে হচ্ছে এই যে একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের পরের এই যে ক্যান্ডেলটা, আমার মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে। এখন আমি যদি এই ক্যান্ডেলটা শুরু হওয়ার সময় আমি হচ্ছে এখান থেকে একটা আপের জন্য ট্রেড নিই, মানে হচ্ছে কি আমার মনে হচ্ছে এই ক্যান্ডেলটা গ্রিন হবে। আপে মানে গ্রিন হবে বা হচ্ছে হায়ার। এক এক ব্রোকারে এক একটা থাকে। আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য বলে রাখা ভালো, বাইনারি ট্রেডিং করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে বা হচ্ছে ব্রোকার আছে, যেমন হচ্ছে আইকিউ অপশন, পকেট অপশন, অলিমিটেড, কোটেক্স ইত্যাদি ইত্যাদি। অনেকে মনে করে কি যে কোটেক্সে ট্রেডিং করতেছে মানে এটাকে কোটেক্স ট্রেডিং বলে। জিনিসটা আসলে এমন না। জিনিসটা হচ্ছে এটা বাইনারি বা অপশন ট্রেডিং, কিন্তু এটা হচ্ছে একটা মাধ্যম। আপনি ট্রেডিংটা যে করছেন এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, মানে ওই প্ল্যাটফর্মটাকে মেনলি হচ্ছে কোটেক্স পরিচালনা করছে। সো যে শুধু যে এখানে কোটেক্স মানে এই বাইনারি ট্রেডিংটাকে পরিচালনা করছে জিনিসটা এমন না। এদের মতো হাজার হাজার বা কয়েকশো ব্রোকার আছে। হয়তো বা এটা একটু এটাকে কি বলে মানে পরিস্থিতিটা বেশি পাইছে, এইটাই, এছাড়া অন্য কিছু না। যাই হোক, তো এখন আমার যদি প্রেডিকশন ঠিক থাকে যে আমি এখান থেকে একটা ট্রেড নিলাম আপের জন্য $10 দিয়ে, বুঝছেন? মানে হচ্ছে আমার প্রেডিকশনটা কি, এখানে এই রেড ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন হবে, আমি তখন এখানে আপের জন্য একটা ট্রেড করলাম, এবং যদি আসলেই এই ক্যান্ডেলটা গ্রিন হয়
তাহলে হবে কি আমি যদি এখানে $10 দিয়ে একটা ট্রেড নিই তাহলে আমার এখানে $10 প্রফিট হবে। কিন্তু কোনো কারণবশত যদি এটা গ্রিন না হয়ে রেড হয়ে যায়, আমি তো ট্রেড করছি আপের জন্য, মানে কি যে আমি এখানে যে আপ যে বাটনটা আছে এখানে প্লেস করছি, কোনো কারণে যদি এটা গ্রিন না হয়ে রেড হয় তখন হবে কি আমার লস হয়ে যাবে। তার মানে কি আমার প্রেডিকশন যদি ঠিক থাকে, এখানে আমার এখানে দুইটা বাটন থাকে, একটা হচ্ছে আপ একটা হচ্ছে ডাউন, এই যে একটা হচ্ছে ডাউন আর একটা হচ্ছে কি আপ, দুইটা বাটন থাকে। যদি আমার প্রেডিকশন ঠিক থাকে, আমি যদি মনে করি যে এখানে এই ক্যান্ডেলটার পরে ক্যান্ডেলটা গ্রিন হবে তাহলে আমি আপে মারবো, যদি মার্কেট আপে যায় তাহলে আমার প্রফিট হবে, কিন্তু যদি ডাউনে যায় তাহলে আমার লস হবে। কিন্তু আবার যদি আমি মনে করি যে এই গ্রিন ক্যান্ডেলটার পরে ক্যান্ডেলটা রেড হবে, যদি আমি এখান থেকে ডাউনেই মারতাম তাহলে মার্কেট যদি এই ক্যান্ডেলটা লাস্ট মোমেন্ট পর্যন্ত ডাউনেই থাকে তাহলে আমার প্রফিট হবে। যদি আমি আবার এখানে ডাউনে মারার পরে মার্কেট গ্রিন হয়ে যায়, মানে উপরে চলে যায়, তখন আবার আমার লস হবে। তার মানে বাইনারি ট্রেডিংটা হচ্ছে যেই কোনো একটা অ্যাসেটের উপরে মার্কেটের কোনো নির্দিষ্ট, এখানে আমার আপনার বাই এবং সেলের উপরে মার্কেটের প্রাইসের কোনো অ্যাকশন কি পরিবর্তন হবে না, বাট আমরা যেই কোনো প্ল্যাটফর্মের অ্যাসেটের উপর হচ্ছে ট্রেড করে মার্কেটটার প্রেডিকশন মোতাবেক যদি আমরা ট্রেড করতে পারি এবং আমাদের প্রেডিকশন যদি কাজ করে সঠিকভাবে, তাহলে হয় আমরা এখানে সঠিকভাবে কাজ করলে প্রফিট করব, আর যদি ইরর হয় তাহলে আমরা লস করব। এটাকে মেনলি হচ্ছে বাইনারি ট্রেডিং বলা হয়। আমি আশা করি একদম শর্টকাটে বোঝাচ্ছি। কি জন্য শর্টকাটে বোঝাচ্ছি আমি মনে করি যারা পুরাতন মেম্বার অবশ্যই তারা এটা জানে, এরপরে যারা বিগিনার আছেন এদের জন্য আমি মেনলি এই জিনিসটা মানে বুঝাচ্ছি, আদারওয়াইজ আমার মনে হয় না বোঝানোর দরকার ছিল। আচ্ছা, এখন আসি তাহলে ফরেক্স ট্রেডিংটা কি। ফরেক্স ট্রেডিংটা কি? ফরেক্স ট্রেডিংটা হচ্ছে একদম সহজ ভাষায় বোঝাবো ইনশাল্লাহ ভাই, যতটুকু সম্ভব ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শেষ অবধি দেখেন। এতটুকু বলতে পারি আপনার একটা সেকেন্ডও নষ্ট করবো না, যতটুকু সম্ভব সহজ ভাষায় ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো। এতটুকু বলতে পারি যদি আসলে আপনি ট্রেনিংয়ের উপরে সিরিয়াস হয়ে থাকেন আর আজকের এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ফরেক্স ট্রেডিংটা কি। তো ফরেক্স ট্রেডিং এর মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, একদম সহজ ভাষায় বুঝাই। ধরেন প্রত্যেকটা দেশের কারেন্সি, এখানে মেইনলি ফরেন এক্সচেঞ্জ মানে হচ্ছে কি যেই কোনো দেশের কারেন্সি একটা দেশের কারেন্সির মাধ্যমে অন্য একটা দেশের কারেন্সি বাই এবং সেল করাকে মেইনলি হচ্ছে ফরেক্স ট্রেড বলে, একদম সহজ ভাষায়। ধরেন আমি বাংলাদেশে থাকি, আমার দেশের কারেন্সি কি বিডিটি, আপনি ইউএসএ থাকেন, আপনার দেশের ইউএসএর কারেন্সি কি ইউএস ডলার। এখন আমার মনে হলো যে কোনো একটা কারণবশত আমি ইউএসএর একটা ডলার বাই করবো। ধরেন ইউএসএর একটা ডলারের দাম একদম শর্টকাট ভাষা ধরেন কত, 100 টাকা। এখন আমি কোনো কারণে $100 দিয়ে একটা ইউএস ডলার বাই করলাম। এখন আমি 2 মাস হোল্ড করলাম এটাকে, মানে 2 মাস আমি এটাকে আমার কাছে স্টক করে রাখলাম। এখন 2 মাস পরে গিয়ে ওই $1 দাম হলো বাংলা টাকায় 110 টাকা। তার মানে কি চিন্তা করছেন, আমার ওই যে একটা ডলার যে আমি বাই করে রাখলাম, ওই ডলারটা বাই করে রাখার কারণে আমার কি হয়েছে, 110 টাকায় যখন গিয়ে পৌঁছাইছে আমার এখানে 10 টাকা প্রফিট হয়েছে। এখন আমি যদি 10টা ডলার কিনে রাখতাম তাহলে আমার $10 $10 করে কত $100 প্রফিট হইতো। আমি যদি $20 কিনে রাখতাম আমার $200 প্রফিট হইতো, তাই না? কিন্তু আবার যদি অপোজিট ডিরেকশনে যদি চিন্তা করি, যদি $100 জায়গায় মার্কেট $110 না হয়ে 90 টাকা হইতো, তখন সেম টু সেম আমার $10 এখানে লস হইতো। তো এই যে আমি একটা দেশের কারেন্সির মাধ্যমে অন্য একটা দেশের কারেন্সি বাই বা সেল করতেছি, এটাকেই মেনলি হচ্ছে ফরেক্স ট্রেডিং বলা হয়। আমি বুঝাইতে পারছি? এখন আপনি যেই কোনো দেশের কারেন্সির মাধ্যমে যেই কোনো দেশের কারেন্সি বাই সেল করতে পারেন। লাইক হচ্ছে আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আমাদের কি বলে কোটেক্সের মধ্যে এরকম অনেক ফরেক্সের অ্যাসেট দেখা যায়, যেমন আপনারা অনেক সময় দেখবেন ইউএসডি সিএডি, মানে কি ইউএসডির বিপরীতে, মানে কি ইউএস ডলারের বিপরীতে আপনি হচ্ছে কানাডিয়ান ডলার কিনতেছেন, বা হচ্ছে কানাডিয়ান ডলারের বিপরীতে আপনি ইউএসডি ডলার বাই করতেছেন। তো যখন ইউএস ডলারের ভ্যালুটা বাড়বে অবশ্যই এখানে গ্রিন ক্যান্ডেল হবে, তাই নয় কি? আচ্ছা, এগুলো নিয়ে আমি এতটা ডিপলি যাচ্ছি না, আমি যেহেতু এখানে ফরেক্স ট্রেডিংটা কি শর্টকাটে ওইটা এক্সপ্লেন করতে আসছি। যদি এত গভীরে যাই তাহলে ক্লাসটা মনে হয় যে 2-3 ঘন্টা হয়ে যাবে। আমি এটা বুঝতে পারছি যে ফরেক্স ট্রেডিংটা অ্যাকচুয়ালি কি, মানে আপনি যেই কোনো একটা দেশের কারেন্সি যখন দাম কম থাকবে বেশি থাকে, আপনি তো অবশ্যই অ্যানালাইজ করে নেবেন যে এই কারেন্সিটার দাম কখন কম আছে, যখন কম থাকবে তখন বাই করলেন, যখন বেড়ে গেল তখন সেল করলেন। এরপরে এই যে বাই এবং সেলের উপর যে একটা অ্যাকশন ক্রিয়েট হয়, এই অ্যাকশনের উপরে নির্ভর করে এইরকম করে ফরেক্সে কিন্তু মার্কেট বা অ্যাসেট ক্রিয়েট হয়। আমি বুঝাতে পারছি? এখন এই অ্যাসেটের উপরেই হচ্ছে মেনলি অনেক ধরনের ট্রেডিং করা হয়। যেমন আমি যদি একটু ব্যাকে যাই, মানে ক্রিপ্টো কারেন্সির যদি কথা বলি, ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং বলতে আমি কি বুঝি, ক্রিপ্টো কারেন্সিতে কিন্তু অনেক ধরনের ট্রেড হয়। এটাকে আপনি জানি, হয়তো বা অনেকে জানেন, হয়তো বা অনেকে জানেন না। সেটা হইতে পারে যেমন আমি যদি বলি ইনভেস্টমেন্ট টাইপের ট্রেড হয় বা স্পট ট্রেড যেটাকে বলে। এরপরে হচ্ছে আপনার স্কাল্পিং ট্রেড হয়, ইন্টারডে ট্রেড হয়, সুইং ট্রেড হয়, পজিশনাল ট্রেড হয়, ট্রেড অনেক ধরনের হয়, বা হচ্ছে ফিউচার ট্রেডও হয়, মার্জিন ট্রেড হয়। এখন ট্রেডটা কিন্তু হচ্ছে মেনলি ক্রিপ্টোর উপরে। আমরা বুঝতেছি মেনলি হচ্ছে আমরা কোথায় ট্রেড করতেছি, ক্রিপ্টোতে। কিন্তু ক্রিপ্টোতে ট্রেড করতে গেলেও তো অনেক রকমের ট্রেড আছে ওখানে,
তাই না? এবং এই একইভাবে ফরেক্সের মার্কেটের উপরে বেস করে আমরা ফরেক্সের মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেড করে থাকি এবং যেটাকেও মেইনলি কিন্তু ফরেক্স ট্রেডিংই বলা হয়ে থাকে। সো আসেন এখন আমরা জানবো যে অ্যাকচুয়াল ফরেক্স ট্রেডিং এবং বাইনারি ট্রেডিং এর মধ্যে পার্থক্যটা কোথায়। বাইনারি ট্রেডিং এ সবসময় মার্কেটের প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেলের টাইম ফ্রেমের উপরে নির্ভর করে বাইনারি ট্রেডিং এ আমরা ট্রেড ওপেন করে থাকি, কিন্তু ট্রেড ক্লোজিং এর সময় সব সময় বাইনারি ট্রেডিং এর টাইম ফ্রেমের উপরে নির্ভর হয়ে থাকে, কিন্তু কখনোই প্রাইস অ্যাকশনের উপরে নির্ভর হয়ে বাইনারিতে ট্রেড ক্লোজিং হয় না। কিন্তু অপোজিট সাইডে সব সময় ফরেক্সে আমরা মার্কেটে ট্রেড ওপেনিং করার সময় প্রাইস অ্যাকশনের উপরে নির্ভর করে আমাদের করতে হয়, এবং ট্রেড ক্লোজিং এর সময় সেম টু সেম আমরা হচ্ছে প্রাইস অ্যাকশনের উপরে নির্ভর হয়ে ট্রেডটাকে আমাদের ক্লোজিং করতে হয়। এখন এইটা তো আমরা থিওরিক্যালি বুঝলাম, আসেন আমরা হচ্ছে এখন প্র্যাকটিক্যালি একটু বোঝার ট্রাই করব। যেটা আমি বুঝলাম কি, আমি বললাম হচ্ছে মার্কেটে প্রাইস অ্যাকশন এবং হচ্ছে টাইম ফ্রেমের উপরে নির্ভর হয়ে বাইনারিতে আমরা ট্রেড ওপেন করে থাকি। এখন আসেন ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটাই দেখি, বাইনারিতে দুইভাবে আমরা একটা ট্রেডকে ওপেন করতে পারি। একটা হচ্ছে কি প্রাইস অ্যাকশনের মাধ্যমে, আর একটা হচ্ছে কি যেটা বললাম টাইম ফ্রেমের মাধ্যমে। তো টাইম ফ্রেমটা কি দেখেন, আমি আপনাদেরকে যদি দেখাই, যেমন এখানে ধরেন একটা ক্যান্ডেল চলতেছে, এখানে ধরেন প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম ফ্রেম কত, 1 মিনিট করে। প্রত্যেকটা এখানে ক্যান্ডেলের টাইম ফ্রেম হচ্ছে, ডিউরেশন হচ্ছে 1 মিনিট করে। এখন আপনি এখান থেকে যতক্ষণের টাইম ফ্রেমের ক্যান্ডেল দিবেন ঠিক ওইভাবে হচ্ছে টাইম ফ্রেম ক্রিয়েট হবে। সেটা কোথায় থেকে আপনি হচ্ছে অবশ্যই এটা জানেন, যারা হচ্ছে পুরাতন মানুষ তারা অবশ্যই জানার কথা। এখান থেকে আমরা চাইলে ক্যান্ডেলের টাইম ফ্রেম কিন্তু শিডিউল করে দিতে পারি, মানে হচ্ছে আমি কি 10 সেকেন্ডের ক্যান্ডেল এখানে দেখতে চাচ্ছি, নাকি 5 সেকেন্ডের দেখতে চাচ্ছি, নাকি 20 মিনিটের দেখতে চাচ্ছি, নাকি 1 ঘন্টার দেখতে চাচ্ছি। সো ওই হিসাবে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু এখানে মেকিং হয়ে থাকে। তো এখন আমি যেটা বললাম, বাইনারিতে সবসময় প্রাইস অ্যাকশনের উপরে এবং হচ্ছে টাইম ফ্রেমের উপরে নির্ভর হয়ে আমরা কিন্তু ট্রেড ওপেন করতে পারি, কিন্তু ক্লোজ করার সময় সব সময় বাইনারিতে আমরা টাইম ফ্রেমের উপরেই করতে হয়, প্রাইস অ্যাকশনের উপরে আর সম্ভব হয় না। তার রিজন কি, রিজন হচ্ছে যদি আমি আপনাকে বলি যে আপনি এখানে এখন একটা ট্রেড নিবেন, এখানে একটা কি ট্রেড নিবেন এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটাই, আপনি চাইলে এখানে একটা ট্রেড নিবেন। এখন এখানে যদি আপনি একটা 1 মিনিটের ট্রেড দেন, আপনার জিনিসটা কি হবে জানেন, এখানে যদি এই রেড ক্যান্ডেলে যদি আপনি একটা 1 মিনিটের ট্রেড দেন, সেটা হইতে পারে আপে বা হইতে পারে ডাউনে। তার মানে কি আপনার পরবর্তীতে যদি একটা ক্যান্ডেল তৈরি হয়, হইতে পারে সেটা রেড বা গ্রিন, যেটাই হোক, ধরেন গ্রিনই হইলে আপনি এখান থেকে আপে নিলেন। এখন যখন হবে কি এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা আমি ড্র করলাম, এই ক্যান্ডেলটা যখনই হচ্ছে এখান থেকে ওপেন হইলো, আপনি ধরেন এখান থেকে কি করলেন, ক্যান্ডেলটা ওপেনিং করলেন এখান থেকে, মানে এখান থেকে আপনি একটা ট্রেড নিলেন। এখন এখান থেকে আপনি $10 হোক, $5 হোক, $20 হোক, যেটাই দিয়ে হোক না কেন, যখন একটা ট্রেড নিলেন, এটা কিসের উপরে নিচ্ছেন আমি দেখাই দিচ্ছি। যখন একটা ট্রেড নিলেন, ট্রেডটা যখন এখানে এসে ক্লোজিং হলো, মানে ক্যান্ডেলটা এখানে এসে যখন ক্লোজ হলো, তার মানে কি এই ক্যান্ডেলটা হচ্ছে হতে পারে 1 মিনিটের, হতে পারে 2 মিনিটের, হতে পারে 5 মিনিটের, হতে পারে 10 মিনিটের। তার মানে কি আপনি এখানে একটা ক্যান্ডেলকে আপনি ফিক্সড করে দিচ্ছেন যে মার্কেটে আমার এই ক্যান্ডেলটার উপরে হচ্ছে আমার প্রফিট টার্গেট বলেন, লস টার্গেট বলেন, যাই বলেন না কেন, এটা ফিক্সড। মানে কি আমার এই ক্যান্ডেলটা যদি আমার প্রেডিকশন মোতাবেক উপরে থাকে, মার্কেট আমাকে প্রফিট দিয়ে যাবে, এবং আমার প্রেডিকশন মোতাবেক যদি উপরে না থাকে, ডাউনে আসে, তার মানে মার্কেট আমাকে লস দিয়ে যাবে। তার মানে কি আমরা এখানে ক্যান্ডেল ওপেনিং এর সময় সব সময় আমরা মার্কেটে টাইম ফ্রেমের উপরে ভিত্তি করে ট্রেড ওপেন করে থাকি। তার মানে কি এখানে আমরা করলাম কি, ঠিক এইখান থেকে আমি প্রেডিকশন করলাম যে এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল মানে হচ্ছে আগামী 1 মিনিট এই ক্যান্ডেলটা উপরেই থাকবে আমার কি ফ্রেম থেকে, মানে আমি যেখানে এন্ট্রি নিলাম ওইটার উপরে। তার মানে কি এটা টাইম ফ্রেমের উপরে আমি ট্রেড দিলাম। এখন হইতে পারে, এমনও হইতে পারে যে যদি আমি 2টা ক্যান্ডেল অ্যানালাইজ করি, আমার মনে হচ্ছে যে আরো 2টা ক্যান্ডেল যে আমি এখান থেকে ট্রেড যে নিলাম, এখানে আরো 2 মিনিট পরও মার্কেটটা উপরে থাকবে, তাই আমি করব কি এখান থেকে 2 মিনিটের জন্য একটা ট্রেড নিব কোন ডিরেকশনে, আপের জন্য। এখন মার্কেট যদি আপে থাকে আমাকে প্রফিট দিবে, যদি আপে না থাকে তাহলে আমাকে লস দিবে। এটা গেল কি টাইম ফ্রেমের উপরে। এখন আসেন যে বলতে পারেন যে ভাই প্রাইস অ্যাকশনের উপরে কিভাবে হচ্ছে বাইনারিতে ট্রেড করা যায়। আপনারা হয়তো বা অনেকেই জানেন কিনা আমি জানি না, এটা অনেকেই জানে না যে বাইনারিতে কিন্তু প্রাইস অ্যাকশনের উপরেও কিন্তু ট্রেড করা যায়। সেটা কিভাবে আপনি কি জানেন? বাইনারিতে ফেন্ডিং অর্ডার বলে একটা অপশন আছে, হয়তো বা এটা অনেকেই জানেন, অনেকেই জানেন। এখন ধরেন আপনি মার্কেট খুব ভালোভাবে বুঝেন, একটা মার্কেট খুব সুন্দরভাবে বুঝেন, বা একটা মার্কেট খুব সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারেন। এখন আপনার মনে হচ্ছে মার্কেট আপনি লং টাইম একটা অ্যানালাইজ করলেন, আপনার মনে হচ্ছে যে মার্কেটে এখানে খুব সুন্দর একটা সাপোর্ট আছে, সাপোর্টটা মার্কেটে খুব সুন্দর ওয়ার্ক করতেছে, আপনি দেখতেছেন। এখন আপনার মনে হচ্ছে এই মার্কেটটা এখন এখানে আছে, এখান থেকে মার্কেটটা আবার এখানে সাপোর্টে আসবে। কথাটা বুঝছেন? মার্কেট এখান থেকে এখানে আবার কি সাপোর্টে আসবে। এখানে যখনই সাপোর্টে আসবে আপনি চাচ্ছেন এখন এখান থেকে একটা অর্ডার পেন্ডিং করে রাখতে, মানে কি আপনি মার্কেট থেকে হয়তো বা বের হয়ে যাবেন, কিন্তু আপনি চাচ্ছেন একটা অর্ডার করে রাখতে। তার মানে কি আপনার যখনই হচ্ছে মার্কেটটা এখানে আসবে অটোমেটিকলি আপনার এখানে একটা অর্ডার করে যাবে। মানে কি আপনি কি এখানে কোনো টাইম ফ্রেম দিচ্ছেন? টাইম ফ্রেম তো দেননি। এমনও তো হইতে পারে মার্কেটটা এখানে
5 মিনিটের জায়গায় 10 মিনিট পরও তো এখানে এসে হিট করতে পারে, বা 5 মিনিটের জায়গায় 10 মিনিটের জায়গায় 20 মিনিট পরও তো এসে হিট করতে পারে। দেখা যাচ্ছে মার্কেট এখানে আসলো কিন্তু অ্যাকুরেটলি এখানে আসলো না, একটু উপর থেকে আবার মার্কেট রিজেকশন নিয়ে উপরে উঠলো, আবার আসলো, আবার দেখা যাচ্ছে লাস্ট মোমেন্টে এসে এখানে হিট করলো। তো এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে এই প্রাইস বরাবর আমি চাইলে একটা ট্রেড প্লেস করে পেন্ডিং অর্ডার করে রেখে দিতে পারি। এটা কিভাবে করবেন, তার জন্য আপনারা দেখবেন সব সময় যে কোনো ব্রোকারে কিন্তু এটা পাওয়া যায়, দেখবেন পেন্ডিং অর্ডার বলে একটা অপশন থাকে। আপনারা যদি এখানে ক্লিক করেন, এই পেন্ডিং অর্ডারে যদি ক্লিক করেন দেখবেন এখানে 2 ধরনের পেন্ডিং অর্ডার থাকে। একটা হচ্ছে আপনারা হচ্ছে কোটেক্সের টাইম ফ্রেমের উপরে নিতে পারবেন, একটা হচ্ছে টাইম ফ্রেম, আর আরেকটা হচ্ছে আপনারা যদি চান সেটা হচ্ছে আমাদের এটা কি বলে প্রাইস অ্যাকশনের উপরে ভিত্তি করে নিতে পারবেন। যেমন ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই এই মার্কেটটার এখন প্রাইস অ্যাকশন কত করে চলতেছে, যেমন দেখেন এই প্রাইস অ্যাকশন কোনগুলা, এইগুলাকে মেইনলি বলা হচ্ছে প্রাইস অ্যাকশন, এই যে এগুলাকে বা হচ্ছে রাউন্ড নাম্বার, তাই না? তো এই প্রাইস অ্যাকশনের উপরে ভিত্তি করে কিন্তু আমরা চাইলে বাইনারিতে ট্রেড ওপেন করতে পারি, কিন্তু ট্রেড ক্লোজিং কখনোই সম্ভব না। আমি ধরেন এখানে আমি হচ্ছে কি পেন্ডিং অর্ডারে গিয়ে মার্কেটের প্রাইস অ্যাকশন দিয়ে রাখলাম যে মার্কেটে এখানে ধরেন 0.00 একটা প্রাইস অ্যাকশন আছে, আমি এই প্রাইস অ্যাকশনে একটা ওপেন অর্ডার দিয়ে রাখলাম যে মার্কেটে এখানে হইলে মার্কেটে হয় বাই বা সেল, আমি যে কোনো একটা অর্ডার ফ্লো করে রাখলাম, যে অর্ডারটা যখনই ওপেন হবে কিন্তু আমি এখানে টাইম দিয়ে রাখতে পারবো যে ট্রেডটা কত মিনিট পরে গিয়ে ক্লোজ হবে। তার মানে কি আমি ক্লোজিং কখনো প্রাইজের উপর, আমি যদি এভাবেও তো করতে পারতাম যে মার্কেট এখানে আসলে আমার ক্যান্ডেলটা ক্লোজ হবে, এটা কি বাইনারিতে সম্ভব? সম্ভব না। ওপেনিংটা আপনার সম্ভব, আপনি প্রাইজের উপরও করতে পারেন বা হচ্ছে টাইমের উপরও করতে পারেন, কিন্তু ক্লোজিংটা সবসময় টাইমের উপরে নির্ভর হয়ে বাইনারিতে হয়ে থাকে, কখনো প্রাইজের উপরে হয় না। কিন্তু আমরা যদি অপোজিট সাইডে আমরা যদি একটু ফরেক্সের কথা চিন্তা করি, ফরেক্সে সবসময় আপনার প্রাইস অ্যাকশনের উপরে নির্ভর করে হয়ে থাকে, কখনোই আপনি চাইলে ফরেক্সে কিন্তু টাইম ফ্রেমের উপরে নির্ভর করে কখনোই বাইনারিতে ফরেক্সে অর্ডার ওপেনিং বা অর্ডার ক্লোজিং করতে পারবেন না। সেটা কিভাবে, যেমন ধরেন আপনার মনে হচ্ছে যে মার্কেটে এখানে খুব সুন্দর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এখন আপনার মনে হচ্ছে যে মার্কেটে আপনার এই জায়গা থেকে মার্কেটটা উপরে যাবে, কোথায়? এখান থেকে। আপনি করলেন কি এখান থেকে মার্কেটে একটা অর্ডার করলেন, এখান থেকে $5 হোক $10 হোক যেটাই দিয়ে হোক না কেন, আমি একদম বিগিনারদের জন্য বোঝাচ্ছি, এখান থেকে একটা অর্ডার করলেন কোথায়? উপরের জন্য। আপনি এখানে একটা পেন্ডিং অর্ডার করে রাখলেন, আপনি হয়তো বা কোনো কারণবশত মার্কেটে থাকলেন না বা থাকলেন, যেভাবে থাকেন না কেন ফরেক্সে কখনোই আপনি যদি বসেও থাকেন মার্কেটের সামনে আপনি কখনোই টাইম ফ্রেমের উপরে ট্রেড নিতে পারবেন না। ফরেক্সে অল টাইম হচ্ছে আপনাকে প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করতে হবে, মানে হচ্ছে মার্কেটটা যখন আপনার মনে হচ্ছে যে এখানে আসলো, এখন আপনার অ্যানালাইজ মোতাবেক মার্কেটে আপনার বলতেছে মার্কেট এখান থেকে এখানে উঠলো, এখানে রেজিস্ট্যান্স আছে, মার্কেট যদি এখানে এসে আবার হিট করে অবশ্যই মার্কেট উপরে যাবে, অবশ্যই মার্কেট কোথায় যাবে? উপরে যাবে। এখন আপনি করবেন কি এখান থেকে একটা ট্রেড ওপেন করে রাখবেন। ওপেন করে কিভাবে রাখবেন, যে আপনি $5 দিয়ে এখানে একটা ট্রেড ওপেন করে রাখবেন, মানে হচ্ছে কি আপনি যখন এখানে বাই করে রাখলেন মার্কেটটা যখন উপরের দিকে যাবে তখন হচ্ছে আপনার প্রফিট হবে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, আমি যেহেতু আপনাকে একটু আগেই বললাম ক্রিপ্টোতে যেরকম ক্রিপ্টো অ্যাসেটের উপরে অনেক ধরনের ট্রেড হয়ে থাকে, যেটাকেও কিন্তু ক্রিপ্টো ট্রেডিংয়ে মেইনলি বলা হয়, ক্রিপ্টো অ্যাসেটের উপরে যেহেতু করা হয় সেটার অনেক রকমের নাম হতে পারে, যেটা আমি একটু আগেই বললাম। সেম টু সেম এই ফরেক্স মার্কেটও অনেক ধরনের ট্রেড হয়ে থাকে। এখন আমরা যেটা বলবো, আমরা একটু আগে কি শিখছি একদম বেসিক লেভেলের সেটা হচ্ছে আমরা যেটা শিখলাম যে ফরেক্স ট্রেড হচ্ছে ওইটাই যেটাকে হচ্ছে আমরা অল্প মূল্যে বাই করলাম, দাম বৃদ্ধি হলে সেল করলাম। তার মানে কি ওই মার্কেটের দাম যখন কমবে তখন আমাদের লস হবে, দাম যখন বাড়বে তখন আমাদের প্রফিট হবে, তাই নয় কি? কিন্তু এখন আমরা যে ট্রেডটার কথা বলবো এটা ফরেক্স ট্রেড, কিন্তু এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে মার্কেটে আপনি প্রাইজের উপরে ডিপেন্ড করে ট্রেড করবেন, কিন্তু মার্কেট যদি আপনার প্রেডিকশন মোতাবেক কাজ করে, মানে হচ্ছে আপনার যদি মনে হয় যে মার্কেট এখান থেকে উপরে যাবে, আপনার প্রেডিকশন যদি ঠিকই থাকে আপনার প্রফিট হবে, এবং আপনার প্রেডিকশন যদি ঠিক থাকে আপনার যদি মনে হয় যে না মার্কেট এখান থেকে ডাউনে যাবে, আপনি ডাউনে ট্রেড করলে প্রফিট হবে। তার মানে বুঝছেন ফরেক্স ট্রেডে আমরা বসতে আছি কি একটা অ্যাসেট বাই এবং সেলিংয়ের মাধ্যমে আমি হোল্ড করে রেখে প্রাইস যখন বাড়তেছে তখন এখানে আমার প্রফিট হচ্ছে, কিন্তু আবার সেম টু সেম একই ফরেক্স মার্কেটের উপরে আরেকটা মানে অন্য রকমের ট্রেডিং, সেটা হচ্ছে কি একই প্যাটার্নের মোটামুটি সিমিলার টাইপের, যেটা হচ্ছে ক্রিপ্টোতে হয়ে থাকে, যেটা ক্রিপ্টোতে বলা হয় ফিউচার ট্রেডিং। এই ফিউচার ট্রেডিং এর স্টাইলে এইখানে হচ্ছে ফরেক্স ট্রেডিংটা হয়ে থাকে, মানে হচ্ছে মার্কেট উপরে যাক বা নিচে যাক, যেই দিকে যাক না কেন তাও কিন্তু আপনার প্রফিট হবে যদি আপনার প্রেডিকশন মতো কাজ করে। কিন্তু এখানে ট্রেডটা কখনোই টাইম ফ্রেমের উপরে হয়ে থাকে না, এটা হয়ে থাকে কিসের উপরে? প্রাইজের উপরে। মানে হচ্ছে কি আমি যদি এখান থেকে $10 দিয়ে একটা ট্রেড ওপেনিং করি, আমি আপনাদেরকে বুঝাই, ধরেন এখান থেকে যদি আমি $10 দিয়ে একটা ট্রেড করি, আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে একটা উপরে যাবে, তাহলে আমি কি করবো এখান থেকে একটা ট্রেড ওপেন করবো, মার্কেট এখানে যত বেশি উপরে যাবে আমার ট্রেড যদি $10 দিয়েও নেওয়া হয়, যত বেশি মার্কেট উপরে যাবে তত বেশি আমার প্রফিট হবে। এমনও হতে পারে যে আমি $10 দিয়ে একটা ট্রেড নিচ্ছি, মার্কেট যদি এখানে যত বেশি উপরে যাবে আমার প্রফিট একটা ট্রেডে $100 পর্যন্ত হয়ে যেতে পারে, একটা ট্রেডেই আমার $100 পর্যন্ত প্রফিট
হয়ে যেতে পারে। এবং সেম টু সেম আমার যদি মনে হয় যে না মার্কেট এখান থেকে ডাউনে আসবে, কোথায় থেকে, আমি যেখান থেকে হচ্ছে ট্রেডটা নিলাম, যে আমি এখান থেকে একটা ট্রেড দিলাম, আমার মনে হচ্ছে যে মার্কেটে এখানে রেজিস্ট্যান্সে আসছে। এখন আমি দেখেন এই যে ফিউচারে মানে হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ে দেখেন আমি ডাউনও নিলেও আমার প্রফিট হচ্ছে, আপও নিলে ট্রেডিং মানে প্রফিট হচ্ছে। তার মানে কি ফরেক্সের মধ্যে অনেক রকমের ট্রেডিং আছে, আমি বুঝতে পারছি। তো এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে একদমই আরও গভীরভাবে আলোচনা করব। আজকে হচ্ছে আমি মেইনলি বাইনারি এবং ফরেক্সের মধ্যে মেইনলি যে পার্থক্যগুলো ওইগুলো হচ্ছে আপনাদেরকে সুন্দর করে বোঝাবো, এবং কোনটা আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ আমি বুঝাবো। আমি জানি না ক্লাসটা হয়তো বা একটু বড় হচ্ছে, কিন্তু ভাই কষ্ট হইলেও আপনাদের জন্য আমি ক্লাসটা বড় করতেছি যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তার মানে হচ্ছে কি, আপনি এখন যদি আপনার প্রেডিকশন ঠিক থাকে, আপনি যদি এখান থেকে ডাউনে একটা ট্রেড করেন, মার্কেট যদি ডাউনেই আসে যত বেশি, আপনি যদি এখান থেকে দেখা যাচ্ছে $10 দিয়ে একটা ট্রেড নিলেন, $10 দিয়ে মার্কেট যত বেশি ডাউনে আসবে তত বেশি প্রফিট হবে। তার মানে কি এখানে আপনার হচ্ছে মার্কেট যেদিকে যাচ্ছে আপনার প্রাইজের উপরে প্রফিট হচ্ছে, আপনার কখনোই এখানে টাইম ফ্রেমের উপরে প্রফিট নির্ধারণ করা নাই। এই জিনিসটা আমরা বুঝলাম। সো ওকে, নাম্বার 2 তে ফরেক্স এবং বাইনারির মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে বাইনারিতে সব সময় আমাদের যে প্রফিট টার্গেট এটা সব সময় ফিক্সড থাকে। সেটা কিভাবে, ধরেন আপনি যদি বাইনারিতে ট্রেড করি, ফার্স্ট অফ অল কি বললাম, টাইম ফ্রেম বা হচ্ছে প্রাইস অ্যাকশনের উপরে নির্ভর করে আমরা ট্রেড ওপেন করে থাকি, কিন্তু ক্লোজিং হয় সবসময় কিসের উপরে, টাইমের উপরেই। তো যখন আমাদের ট্রেডটা ক্লোজিং হচ্ছে, আমি যদি এখান থেকে একটা ক্যান্ডেলের ট্রেড নিই, এই যে ধরেন এখানে আমি একটা ক্যান্ডেলের ট্রেড নিলাম, তার মানে কি আমার এই একটা ক্যান্ডেলে আমার এখান থেকে যদি আমি $20 দিয়ে ট্রেড করি, মার্কেট আমাকে ফিক্সড যে প্রাইসটা ওইটাই কিন্তু দিবে। আমার কথা বুঝছেন, মানে হচ্ছে আমার মার্কেটের যেটা হচ্ছে রিটার্ন করতেছে, ধরেন আমার এখানে আমি যদি $10 দিয়ে কোনো একটা ট্রেড করি, মার্কেটে কিন্তু আমাকে এখানে হচ্ছে 93% করে দিবে, যেটা প্রত্যেকটা মার্কেটের ডাউন কর্নারে দেওয়া থাকে যে মার্কেটে আমাকে কত পার্সেন্ট করে রিটার্ন দিচ্ছে। তার মানে কি আমি যদি এখানে $10 বা $100 দিয়ে একটা ট্রেড প্লেস করি, মার্কেট আমাকে 93% দিবে। তার মানে কি এখানে একটা ক্যান্ডেলে যদি এই ক্যান্ডেলটা যদি আমার উইন হয়, আমি যদি $100 দিয়ে একটা ট্রেড নিই, মার্কেট আমাকে কত দিবে, $93। এটা একদমই ফিক্সড। মানে হচ্ছে কি লস যদি হয় আমার পুরো ব্যালেন্স গায়েব, আবার প্রফিট হলে পুরো ব্যালেন্সটাই চলে আসতেছে কিছুটা কম। কিন্তু এমন কি মার্কেটে এখানে যত বেশি ডাউনে আসবে তত বেশি প্রফিট হবে, হবে কি হবে না। তো তার মানে আমরা কি বুঝলাম, বাইনারিতে সবসময় আমাদের যে প্রফিটের যে পার্সেন্টেজ এটা সবসময় ফিক্সড থাকে, যে এটা আমরা চাইলে কখনোই কম বেশি করতে পারবো না। হ্যাঁ, আমরা করতে পারবো কখন, যখন আমরা এন্ট্রি প্রাইসটা বাড়াই দিব। মানে হচ্ছে আমি $100 জায়গায় যখন $200 করবো, তখন আমার $100 জায়গায় যে $93 প্রফিট হতো, ওইখানে আমার দেখা যাচ্ছে $186 প্রফিট হবে। ভেরি সিম্পল। কিন্তু কখনোই আমরা একটা ট্রেডের মধ্যে আমাদের যে ফিক্স যে একটা পার্সেন্টেজ থাকে এটার থেকে বেশি আমরা চাইলে কখনোই করতে পারবো না। আমাদের ট্রেড ক্লোজ ওই এন্ট্রি প্রাইসই হবে, মানে হচ্ছে ওই প্রফিটটাই হবে, এটার বাইরে কখনোই আমরা চাইলে যতই আমরা লং টাইম হোল্ড করি না কেন আমাদের প্রফিট কখনোই বাড়বেও না কমবেও না। তার মানে কি বাইনারিতে সবসময় আমাদের প্রফিট টার্গেটটা ফিক্সড থাকে। কিন্তু যদি আমরা ফরেক্সে আসি, ফরেক্সে কখনোই প্রফিট টার্গেট আমরা ফিক্সড রাখতে পারবো না। এখানে আমরা চাইলে ইচ্ছা মতো আমরা প্রফিট টার্গেট নিতে পারবো। মানে হচ্ছে আমি চাইলে আমার $10 দিয়ে আমি $1 লস নিতে পারবো, আমি $1000 পর্যন্ত প্রফিট নিতে পারবো। একটা এক্সাম্পল, যদিও $1 দিয়ে $1000 নেওয়া সম্ভব না, একটা এক্সাম্পল দিলাম আর কি। আবার আমি চাইলে $10 দিয়ে $10 রিস্ক নিতে পারবো, মানে $10 লস নিতে পারবো, আবার $10 প্রফিট নিতে পারবো। মানে কি ফরেক্সে আপনি চাইলে ইচ্ছা মতো করে আপনার কি বলে প্রফিট টার্গেট লসের টার্গেটটাকে কাস্টমাইজ করতে পারবেন। আসেন এখন আমি আপনাদেরকে মার্কেটে দেখাই সেটা কিভাবে। আমি বাইনারি মার্কেটেই দেখাই, কারণ হচ্ছে কি ভাই মার্কেট সবগুলোই সেম। আপনার ফরেক্সের মার্কেট বলেন, স্টকের মার্কেট বলেন, আপনি হচ্ছে এটা কমিউনিটির মার্কেট বলবেন, ক্রিপ্টোর মার্কেট বলেন, প্রত্যেকটা মার্কেটের প্রাইস অ্যাকশন হচ্ছে সেম। কিন্তু আপনি কিভাবে ট্রেড করছেন এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন ট্রেডিংয়ে শিফটিং হয়ে যাই। এখন আসেন আমি যদি ফরেক্সের কথা বলি, ধরেন এইখানে হচ্ছে একটা মার্কেটে এই জায়গাতে আমি একটা ট্রেড ওপেন করলাম, কোথার জন্য, আপের জন্য। মানে হচ্ছে মার্কেটটা যদি এখান থেকে উপরে যে আমাকে প্রফিট দিবে। এখন আমি ধরেন এখান থেকে $100 দিয়ে একটা ট্রেড ওপেন করলাম, কত দিয়ে বুঝেন কথাটা, $100 দিয়ে। ঠিক আছে, এই যে $100 দিয়ে যে একটা ট্রেড ওপেন করলাম, এখন এখানে মার্কেট যত বেশি উপরে যাবে মার্কেট তত বেশি আমাকে প্রফিট দিবে, এবং মার্কেট যত বেশি ডাউনে যাবে মার্কেট তত বেশি আমাকে লস দিবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমি যে $100 দিয়ে যেখানে ট্রেডটা করছি, ধরেন আমার মার্কেট এইখান পর্যন্ত আসলে আমার $100 খালি হয়ে যাবে। মানে হচ্ছে কি আমি $100 দিয়ে একটা ট্রেড নিচ্ছি, মার্কেট প্রফিট যত উপরে যাবে ততই দিবে, কিন্তু মার্কেট ডাউনে যখন আসবে, যত ডাউনে যাবে তত কিন্তু আমি লস নিতে পারবো না। আমার লসের একটা নির্ধারণ থাকবে, সেটা কিসের উপরে, আমার ক্যাপিটালের উপরে। মানে কি আমার ক্যাপিটালটা যত বড় থাকবে আমি লসটা তত বেশি রিসিভ করতে পারবো। মানে হচ্ছে কি মার্কেট যদি আমি এখানে একটা ট্রেড ওপেনিং করি, ধরেন আমার ব্যালেন্সটা $100 এই লেভেল পর্যন্ত বা এই প্রাইসে আসলে শেষ হয়ে যাবে বা হচ্ছে লিকুইড হয়ে যাবে। এখন আমি চাইলে এই লেভেলটা পর্যন্ত মার্কেটে লসটা দিতে পারি। মানে হচ্ছে কি মার্কেট দেখা যাচ্ছে আমি এখান থেকে আপে একটা ট্রেড করলাম, কিন্তু কোনো কারণবশত মার্কেট এখানে উপরে না গিয়ে মার্কেট এইখান পর্যন্ত চলে আসলো,
আমি হচ্ছে এখানে একটু সুন্দর করে ড্রয়িং করে দেখাই, তাহলে বুঝবেন জিনিসটা। ভাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সুন্দর করে আবার দেখাচ্ছি। আমি বললাম কি এইটা হচ্ছে আমার কি ফ্রেম, মানে এখান থেকে আমি একটা ট্রেড নিলাম যে এখান থেকে আপের জন্য, ঠিক আছে। কিন্তু কোনো কারণবশত মার্কেটটা হচ্ছে ডাউনে চলে আসলে। এখন আমি বলছি কি এখানে আমি $100 দিয়ে ট্রেড নিচ্ছি, কত $100 দিয়ে। আমার $100 লস নিবে হচ্ছে মার্কেটে এই পর্যন্ত, আর প্রফিট নিলে তার কোনো মানে ঠিক ঠিকানা নাই। প্রফিট হচ্ছে উপরের দিকে মার্কেট যত যাবে ততই হবে। কিন্তু এখন আমি চাচ্ছি আমি এত বেশি লস মার্কেটে নিব না, আমি লসটা নিব কি কম। সেটা কিভাবে? আমি চাচ্ছি যে মার্কেটে যদি এখানে আসে, আমার প্রেডিকশন মোতাবেক মার্কেটে ধরেন এখানে একটা প্রাইস অ্যাকশন আছে, মানে হচ্ছে একটা সাপোর্ট লেভেল আছে, মার্কেট হয়তো বা সর্বোচ্চ যদি ডিরেকশন নেও এখান পর্যন্ত নিতে পারে। কতটুকু পর্যন্ত নিতে পারে? এইটুকু পর্যন্ত নিতে পারে। এখন আমি করলাম কি, আমার ইচ্ছে হচ্ছে যে না, আমি মার্কেটে কখনোই এখান পর্যন্ত লস নিব না। আমি জানি যে মার্কেট এখান পর্যন্ত আসার সম্ভাবনা নাই, আর আসলেও আমি এতদূর পর্যন্ত যদি আল্লাহ না করুক মার্কেট চলে যায়, আমি এতদূর পর্যন্ত লস নিব না। আমি চাচ্ছি লস নিব হচ্ছে মার্কেটে এই লেভেলটা পর্যন্ত। মানে কি এই লেভেলটা যদি আসে, ধরেন আপনার এখানে যেহেতু আসলে ব্যালেন্স খালি হইতো কত $100, তো এই লেভেল পর্যন্ত এসে যখন মার্কেটে টাচ করবে, ধরেন আপনার এখানে লস হবে কত, কথার কথা আর কি, বা ফর এক্সাম্পল যে $20 বা 20 টাকা, যেটাই বলেন না কেন 20 টাকা লস হবে। এখন আপনি চাচ্ছেন আপনার $100 একটা ট্রেডে আপনি মাত্র $20 লস নিয়ে আপনি এখানে প্রফিট করবেন আপনার ইচ্ছা মতো। সেটা কিভাবে? ধরেন আপনার এখানে প্রফিট যদি আমি আবার একটু হচ্ছে দেখাই, কি বললাম, এটা হচ্ছে আপনার টার্গেট, এটা হচ্ছে আপনার লস টার্গেট নেবেন, আর আপনার ব্যালেন্স লিকুইড হবে ধরেন একদম নিচেরটা, আর এটা হচ্ছে আপনার লস টার্গেট, মানে আপনি এই পর্যন্ত লস টার্গেট আপনি নিজে কাস্টমাইজ করবেন। আর প্রফিট টার্গেট কি, আপনার কোনো ঠিক ঠিকানা নাই, মানে হচ্ছে মার্কেট যত বেশি উপরে যাবে তত বেশি আপনার প্রফিট হবে, তাই না? তার মানে কি এখানে আপনি আপনার ব্যালেন্সটাকে ইচ্ছা মতো এখানে আপনি কাস্টমাইজ করতে পারতেছেন। আপনি চাইলে আপনার যদি মনে হয় যে না আমি লসটা এত বেশিও নিব না, আমার $100 দিয়ে আমি একটা ট্রেড এখানে নিচ্ছি, আমি চাচ্ছি যে আমার স্টপ লস এসএল, এখানে একটা এসএল লাগাবো, মানে কি স্টপ লস। এখানে আমি চাচ্ছি $10 একটা লস নিব। হয় আমার এখানে $10 গেলে আমার $100 থেকে পুরো $100 যাবে না, যাবে কত, $10 যাবে। আমার $10 যাক, আমার $10 বিনিময়ে হয় আমার $10 চলে যাবে। আর যদি $10 না যায়, দেখা যাচ্ছে মার্কেট যদি আমার প্রেডিকশন মোতাবেক উপরে যায়, তার মানে কি আমার $10 হিতে এখানে হিউজ পরিমাণ আমার একটা প্রফিট আসবে। কিন্তু এখানে হচ্ছে মেন সমস্যাটা, এখানে যখনই আমরা এই যে $10 বিপরীতে আমরা অনেক ডলার প্রফিট করতে যাই, তখনই এখানে চলে আসে হচ্ছে আমাদের লেভারেজ, তখনই হচ্ছে আসে আমাদের লট। এখন হচ্ছে আমাদের এখানে মেইন কাহিনীটা, অনেকে এই জিনিসটার ভিতরে এসে ফেসে যায় যে আমরা এখানে কিভাবে লট সাইজ ফিক্সড করব, কিভাবে লেভারেজ ফিক্সড করব। এখন আমি জানি আপনারা নতুন যারা, এই লট সাইজ এবং লেভারেজটা নিয়ে যখনই কথা বলতেছি অনেকের মাথা ওলাই যাচ্ছে। দেখেন বাইনারিতে আমরা কি জানি, বাইনারিতে যখন আমরা একটা ট্রেড ওপেন করি, একদম শর্টকাট ভাষা আপনাদেরকে বোঝাবো, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখেন বাইনারিতে যখন আমরা একটা ট্রেড করি, আমাদের কি থাকে, আমাদের এখানে মেইন যে ক্যাপিটালটা থাকে, ধরেন আমার এখানে যদি ক্যাপিটাল থাকে কথার কথা $3000, আমরা কি পুরো $3000 দিয়ে কখনো ট্রেড নেই কিন্তু না। আমরা কি করি, আমাদের এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করে $50 বা $20 বা $10 করে ইচ্ছা মতো ট্রেড নিই। তার মানে কি এই যে এখান থেকে যে আমরা ব্যালেন্সটাকে কাস্টমাইজ করতেছি, এটা হচ্ছে আমাদের কি এন্ট্রি প্রাইসটাকে আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করি না। সেম টু সেম ফরেক্সে আপনার অ্যামাউন্টটাকে ইচ্ছে মতো কাস্টমাইজ করার জন্য যে জিনিসটা ইউজ করা হয় ওইটাকে বলা হয় হচ্ছে লট, ঠিক আছে। তো এই লট বা লেভারেজ এগুলো নিয়ে আমি এখানে যদি কথা বলতে চাই, ক্লাসটা আমি এই জন্যই বললাম অনেক গভীর হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি, লট হচ্ছে এইটাই, যেটা হচ্ছে আমাদের বাইনারিতে এন্ট্রি প্রাইস। মানে হচ্ছে কি আপনি লট সাইজ যত বেশি দিবেন আপনার প্রফিটটা তখন তত বেশি হবে। এখানে আমাদের ফরেক্সের প্রফিটে কিভাবে আসে জানেন, বাইনারিতে আসে কিভাবে, একটা ক্যান্ডেল বা একটা টাইম ফ্রেমের উপরে ফিক্সড করে। কিন্তু ফরেক্সের সবসময় হচ্ছে আমাদের পিপের উপরে নির্ভর হয়ে হচ্ছে প্রফিট আসে। মানে কি হচ্ছে কি আপনার মার্কেটে প্রাইস যেগুলো থাকে না, এই প্রাইসের যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো যত বেশি আপনার প্রেডিকশন মোতাবেক উপরে যাবে, যদি আপনার আফি প্রেডিকশন হয় মার্কেটে যত বেশি প্রাইস উপরে যাবে তত বেশি আপনার প্রফিট হবে। মার্কেটে যখন ডাউনে আপনি দিবেন তত বেশি যখন ডাউনে আসবে, মানে মার্কেটের প্রাইস যত বেশি ডাউনে আসবে তখন তত বেশি আপনার প্রফিট হবে। তার মানে আমি এখানে মেইন যে জিনিসটা বুঝতে চাচ্ছি যে আপনি এখানে ট্রেড যখন নিচ্ছেন, ট্রেড যখন ওপেনিং বা ক্লোজিং করতেছেন, এখান থেকে আপনি যখন একটা ট্রেড ওপেন করতেছেন এখান থেকে, আর এখানে আপনার স্টপ লস, আপনার মার্কেটে ব্যালেন্স লিকুইড হবে এখান পর্যন্ত আপনি চাচ্ছেন স্টপ লস এখানে নেবেন, মার্কেটে এবারে উপরে যত দূর যাবে তত দূরই আপনি প্রফিট নেবেন। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় আপনার এখানে লট সাইজ যত বেশি হবে তত বেশি আপনার প্রফিট হবে। আপনার ব্যালেন্সের 500 ব্যালেন্স থাক কোনো কিছু যায় আসে না, যদি 5000 ব্যালেন্সও থাকে কোনো লাভ নাই, আপনি 5000 ব্যালেন্সের এগেনস্টে কিন্তু প্রফিট পাবেন না। আপনি প্রফিট পাবেন তখনই যখন আপনার লট সাইজটা আপনি বাড়াবেন, তখন আপনার প্রফিটটা ঠিক যেমন বেশি হবে, ঠিক অপোজিট সাইড থেকে আপনার লস হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। যেমনটা আমি বাইনারিতে জানি, যদি আমি $100 দিয়ে একটা ট্রেড নিই, যদি আমার প্রফিট হয় পুরো $100 প্রফিট হচ্ছে, আবার লস হলে পুরো $100 খালি হয়ে যাচ্ছে। মানে কি আমি ওই যে ট্রেডটা নিলাম এটা লস হলেও চলে যাচ্ছে, প্রফিট হলেও চলে যাচ্ছে। তো সেম টু সেম এখানেও আপনি যখন লট সাইজ যত বাড়াবেন আপনার রিস্কটাও তত বাড়বে, মানে প্রফিট যেরকম তাড়াতাড়ি হবে লসটা ঠিক ওরকম তাড়াতাড়ি হবে।
ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি, আপনি যদি এখান থেকে একটা ট্রেড নেন, আমি একদমই যদি আসলে লট সাইজ নিয়ে এখানে কথা বলতে চাচ্ছি না, ধরেন আপনার এখান থেকে হচ্ছে এখানে আপনি $10 দিয়ে একটা ট্রেড নিলেন, এখানে $10 আপনার মেন ব্যালেন্সে আছে, আপনি এখানে আপের জন্য একটা ট্রেড নিলেন, এখানে আসছেন, এখানে আসার পর আপনার লট সাইজ খুবই কম, খুবই কম। এখন দেখা যাচ্ছে আপনার এখান থেকে এখানে আসার পর্যন্ত আপনার মার্কেটে প্রফিট হলো ধরেন 0.5 সেন্ট বা হচ্ছে $1, ঠিক আছে। আমি ধরে নিলাম যে এখানে আসার পরে মার্কেটে আপনার প্রফিট হলো $1, কিন্তু এখানে যদি আপনি লট সাইজটা দেখা যাচ্ছে যেই লট সাইজটা ছিল ওইটার থেকে আপনি কয়েক ডবল করে দিলেন, তখন দেখা যাচ্ছে মার্কেটে এখান থেকে এখানে আসলে আপনার কয়েক ডবল প্রফিট হবে ঠিকই, কিন্তু আপনার ব্যালেন্সটা $10। এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার আগে যদি ছিল স্টপ লস এই জায়গায়, আপনার তখন স্টপ লস চলে আসবে এই জায়গায়, মানে কি আপনার খুব নিকটে চলে আসবে। তার রিজন কি, আপনি যেহেতু এখানে হচ্ছে লট সাইজটা বাড়াচ্ছেন, মানে কি মার্কেট থেকে যেরকম প্রফিটটা বেশি নেবেন, মার্কেট তো আর তার পকেট থেকে আপনাকে প্রফিট দিবে না ভাই। মার্কেট অবশ্যই আপনি যখনই লেভারেজটা এখানে লট সাইজটা বাড়াচ্ছেন, মার্কেট তখন করবে কি আপনার স্টপ লসটাকে কাছে এনে দিবে। তার মানে কি মার্কেট ঠিক উপরে গেলে যেরকম আপনাকে প্রফিট দিত যেই হারে বা যেই পার্সেন্টেজ আকারে, ঠিক সেম টু সেম ডাউনে গেলেও ওই পার্সেন্টেজ আকারে আপনাকে লস দেওয়া শুরু করবে। মানে কি আপনি $10 দিয়ে আগে যদি এখান পর্যন্ত আপনার স্টপ লস থাকতো, আপনি যখন লেভারেজ বাড়াই দিবেন আপনার স্টপ লসটা তত উপরে চলে আসবে। তার মানে কি লেভারেজ যত বাড়াবেন, আপনাকে কি বলে আর এটাকে কি বলে গেলাম, লট সাইজ যত বাড়াবেন আপনার রিস্ক তত বাড়বে। যেমনটা আমরা মার্কেটে বাইনারিতে কি জানি, আমাদের এন্ট্রি প্রাইস যত বাড়ে আমাদের রিস্কটা তত বাড়ে। তো আশা করি এই জিনিসটা আপনাকে খুবই সুন্দরভাবে আমি বুঝাইতে পারছি। বাইনারি এবং ফরেক্সের মধ্যে আরো একটা উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে সেফটি মার্জিন, যেটা কখনোই ফরেক্সে করা যায় না, কিন্তু সেটা খুব সুন্দরভাবে বাইনারিতে করা যায়। আমি আসেন আপনাদেরকে খুবই সুন্দরভাবে জিনিসটা দেখাই দিই। ধরেন আমার মনে হচ্ছে যে এখানে এই যে একটা রেড ক্যান্ডেল বাইনারিতে, এই যে ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল, আমার মনে হচ্ছে যে কথার কথা আর কি, যে এই ক্যান্ডেলটার পরে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এখন বা হচ্ছে একটা রেড ক্যান্ডেল আসবে। ধরেন আমি ধরেই নিলাম যে এই ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল আসবে। এখন আমি করলাম কি, যখনই হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, যখনই হচ্ছে ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হইলো, ওপেনিং হওয়ার সাথে সাথে ধরেন ক্যান্ডেলটা এই পর্যন্ত চলে আসছে, তার মানে কি আমার মনে হয়েছে যে ডাউনে আসবে, বাট ক্যান্ডেল তো ডাউনে আসেনি। ক্যান্ডেল প্রথম 10 সেকেন্ডে বা 5 সেকেন্ডেই হুট করে উপরে উঠে গেছে। কিন্তু বাইনারিতে মজাটা কোথায় দেখেন, বাইনারিতে হচ্ছে আপনি যেহেতু আমরা জানি বাইনারিতে ট্রেড ক্লোজ হয় হচ্ছে টাইমের উপরে, কখনোই প্রাইস অ্যাকশনের উপরে না, ট্রেড ক্লোজিং হয় টাইম ফ্রেমের উপরে। এখন আমি যদি এই ক্যান্ডেলের ট্রেড নিই, অবশ্যই আমার এই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু ক্লোজিংটা হবে। তবে এখানে একটা ব্যাপার আছে, আপনি যখন ট্রেডটা নেবেন অবশ্যই ওই ক্যান্ডেলের 50% টাইমের মধ্যে নিতে হবে। তার মানে কি আপনার ক্যান্ডেল যদি হয় 1 মিনিটের, অবশ্যই আপনাকে 30 সেকেন্ডের মধ্যেই হচ্ছে ট্রেডটা নিতে হবে। তখন হবে কি আপনার ওই ট্রেডটা প্রফিট হোক বা লস হোক এই একটা ক্যান্ডেলের মধ্যে রেজাল্ট আপনাকে দিয়ে দিবে। তার মানে কি যখন প্রথম 10 সেকেন্ডের মধ্যে বা 15 সেকেন্ডের মধ্যে বা 29 সেকেন্ডের মধ্যে যখন হচ্ছে ক্যান্ডেলটা এই জায়গায় পর্যন্ত আসছে, বাট আমার মনে হয়েছিল কি ক্যান্ডেলটা রেড হবে। এখন দেখেন ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, আমি চাইলে এখান থেকে এই ঠিক এই লেভেল থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। মানে কি মার্কেটে এই ক্যান্ডেলটার সর্বোচ্চ হাই যেখানে উঠছে ওইখান থেকে হচ্ছে আমি একটা ট্রেড নিব কোথায়, ডাউনের জন্য। তার মানে কি আমি ঠিক এই যে পয়েন্ট থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিলাম। এখন ক্যান্ডেল গ্রিন হলো ঠিকই, বাট দেখা যাচ্ছে ক্যান্ডেলটা গ্রিন হয়ে এই যে একটু নিচের দিকে হচ্ছে ক্লোজিং দিল। তাইলে হইলো কি আমি যেখানে এন্ট্রিটা নিলাম আমার এন্ট্রির নিচে ক্লোজিং, মানে কি ক্যান্ডেল গ্রিন হয়েছে, বাট আমি ডাউনে ট্রেড নেওয়ার পরেও ক্যান্ডেল গ্রিন হওয়ার পরেও মার্কেট আমাকে প্রফিট দিয়ে গেছে। এইটাই হচ্ছে বাইনারির সবচেয়ে বেশি মজার ব্যাপার। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই, ধরেন আপনি এখানে আপের জন্য একটা ট্রেড নিলেন, আপনি আপের জন্য বা ডাউনের জন্য ধরেন একটা ট্রেড নিলেন, ডাউনের জন্য আমি মনে করলাম যে আপনি ঠিক এই ফ্রেম থেকে হচ্ছে একটা ডাউনের জন্য ট্রেড নিলেন যে মার্কেট ডাউনে আসবে। এখন দেখা যাচ্ছে যেই ক্যান্ডেল আপনি ট্রেডটা নিচ্ছেন বা ওপেন করছেন ওই ক্যান্ডেলটার সাথে সাথে হচ্ছে একদম এই পর্যন্ত উপরে চলে আসছে, বুঝছেন, মানে একদম উপরে চলে গেছে। এখন দেখা যাচ্ছে মার্কেটে উপরে গেছে, কিন্তু লাস্ট 5 সেকেন্ডে বা লাস্ট 2 সেকেন্ডে মার্কেটে এখানে হচ্ছে কি আবার এভাবে করে আমি আপনাদেরকে দেখাই, এখানে এভাবে করে একটা উইক ক্রিয়েট করে মার্কেট হচ্ছে এখান থেকে আবার গ্রিন না হয়ে, আমি দেখাচ্ছি ওয়েট করেন কালারটা একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখাচ্ছে গ্রিন ক্যান্ডেলটাই এখানে উইক ক্রিয়েট করার পরে আবার লাস্ট সেকেন্ডে এসে রেড করলো এবং এখানে উইক ক্রিয়েট করলো এবং আপনাকে মার্কেট প্রফিট দিয়ে গেল। তার মানে কি চিন্তা করেন এখানে মার্কেট আপনাকে একদম সর্বোচ্চ এই জায়গায় আসার পরেও লাস্ট সেকেন্ডে যখনই আপনার এন্ট্রি প্রাইসের নিচে গিয়ে ক্লোজিং দিছে তখনই কিন্তু আপনি প্রফিট। কিন্তু ফরেক্সে হলে কি হবে আমি দেখাই, ফরেক্সে যদি আপনি এখান থেকে একটা ট্রেড নেন, ধরেন এটা হচ্ছে আপনার স্টপ লস, এটা হচ্ছে আপনার কি এন্টারপ্রাইজ বা হচ্ছে ট্রেড ওপেনিং পয়েন্ট যেটা, আর এটা হচ্ছে ধরেন আপনার প্রফিট টার্গেট। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, মার্কেটে দেখা যাচ্ছে এখান পর্যন্ত আসলো, এখন আপনার হয়তো বা কোনো কারণে আপনার টার্গেট প্রফিট যেটা আপনার হচ্ছে টিপি হিট করলো না, হিট না করে মার্কেট এগেইন হচ্ছে আবার ডাউনে চলে আসলো, ডাউনে এসে কোনো কারণে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে আপনার যে স্টপ লসটা এটাকে জাস্ট হচ্ছে টাচ করছে, যখনই টাচ করলো তখনই কিন্তু সাথে সাথে আপনার ব্যালেন্স লিকুইড। তার মানে কি আপনার এই যে প্রফিটের আপনি সীমানায় এসেও প্রফিটটা বুক করতে পারলেন না,
তার রিজন কি, বাইনারিতে মানে ফরেক্সে সেফটি মার্জিনের অপশনটা নাই। তো এক্ষেত্রে আমি একটা জিনিস মনে করি যে এখন অনেকে বলবেন যে ভাই জিনিসটা তো বুঝলাম, তাহলে ফরেক্স ভালো নাকি ক্রিপ্টো ভালো নাকি হচ্ছে বাইনারি ভালো, কোনটা ভালো? দেখেন, আপনি যেই ট্রেডিংয়ে দুনিয়ায় করেন না কেন, প্রত্যেকটা ট্রেডিংয়েই ভালো, প্রত্যেকটা ট্রেডিংয়ের কিছু ভালো দিক কিছু খারাপ দিক থাকবে। এখন আপনি কোনটা করতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে। কোন মার্কেট আপনাকে কিভাবে হচ্ছে রিওয়ার্ড দিচ্ছে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেন যে ভাই ফরেক্স ভালো নাকি বাইনারি ভালো, আমি আপনাকে আগে এই জিনিসটা বোঝাই যে ফরেক্স ভালো নাকি বাইনারি ভালো, আপনি নিজে বুঝবেন। দেখেন, ফরেক্স হচ্ছে এমন একটা ট্রেডিং, ফরেক্সে হচ্ছে রিস্কটা অনেকটাই কম থাকে, ফরেক্সের রিস্কটা অনেকটাই কম, কিন্তু রিওয়ার্ডও তুলনামূলকভাবে অনেকটাই কম, অনেকটাই কম। কিন্তু বাইনারিতে যদি আপনি চিন্তা করেন, রিস্কটা অনেক বেশি এবং রিওয়ার্ডটাও তুলনামূলকভাবে অনেক বেশি। আপনার যদি এমন হয় যে আপনি টেকনিক্যাল অ্যানালাইজ খুব ভালোভাবে বুঝেন এবং আপনার ইমোশন খুব ভালোভাবে কাজ করে, তাহলে আমি মনে করি আপনার জন্য বাইনারিটাই বেস্ট হবে। আর যদি এমন হয় যে না, আপনি দুই একটা ট্রেড করলে দেখা যাচ্ছে এর পরবর্তীতে আপনি অ্যানালাইজ বুঝেন ঠিকই, কিন্তু আপনার সাইকোলজি আর কাজ করে না, তাহলে আমি বলবো আপনার রিওয়ার্ড কম হলেও আপনার জন্য ফরেক্সটাই বেস্ট হবে। অথচ আপনি যখন ফরেক্স করতে করতে আপনার সাইকোলজিটাকে স্ট্রং করে ফেলতে পারবেন, দেন হচ্ছে আপনি বাইনারিতে ট্রেড করেন, কোনো সমস্যা নাই। কজ হচ্ছে কি, বাইনারিতে আমাদের রিওয়ার্ডটা খুব দ্রুত আসে। আপনি যদি একটু মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারেন, বাইনারিতে খুব শর্ট টাইমে হচ্ছে হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করা সম্ভব, কিন্তু যেটা ফরেক্সে কখনোই করা সম্ভব না। ফরেক্সে আপনি দেখা যাচ্ছে একটা ট্রেড করলে এমনও হইতে পারে যে আমি এখানে একটা ট্রেড করলাম, আমি আপনাদেরকে একটু দেখাই, দেখা যাচ্ছে আমি এখান থেকে একটা ট্রেড ওপেন করলাম, বা এটা হচ্ছে আমার স্টপ লস, আমি এখান থেকে ট্রেড ওপেন করলাম, এটা হচ্ছে আমার টার্গেট প্রফিট। এখন দেখা যাচ্ছে মার্কেট এরকম করবে, দেখা যাচ্ছে এখানে আমি 3 দিনের জন্য 2 দিনের জন্য দেখা যাচ্ছে মার্কেট এখান থেকে ঘুরপাক করবে, আমার টার্গেটও মানে টিপিও হিট করবে না, এসএলও হিট করবে না, মানে মার্কেটের মধ্যখান দিয়ে এখানে শুধু মুভমেন্ট করবে। দেখা যাচ্ছে এমনও হইতে পারে একটা ট্রেডই আপনার 2 থেকে 3 দিনও লাগতে পারে, আবার একটা ট্রেডই আপনার 2 থেকে 3 ঘন্টাও লাগতে পারে। তার মানে কি, যেহেতু আমরা হচ্ছে কি ফরেক্সে কি জানি, ফরেক্সের ট্রেড ওপেনিং ক্লোজিং কোনোটাই টাইম ফ্রেমের উপরে হয় না, এটা হচ্ছে প্রাইজের উপরে হয়, যে আমি প্রাইসটা দিয়ে রাখলাম, ওই প্রাইজের উপরে গিয়ে হিট করবে, মার্কেট হয় ক্লোজ হবে, না হয় তো বা আমার কি হবে এখানে মানে লস হবে বা প্রফিট হবে প্রাইজের উপরে। কিন্তু বাইনারিতে হচ্ছে কি আমাদের টাইম ফ্রেমের উপরে হয়। তো এইটা হচ্ছে ওভারঅল দিক ভাই। আপনি বাইনারি করেন, ফরেক্স করেন, যাই করেন না কেন, মার্কেটের প্রাইস অ্যাকশন প্রত্যেকটা মার্কেটেই সেম, মার্কেট অ্যানালাইজ প্রত্যেকটা জায়গায় সেম। আপনাকে বাইনারি করেন আর ফরেক্স করেন, ক্রিপ্টো করেন, মেটাল করেন, যাই করেন না কেন, আপনাকে নলেজ প্রত্যেকটা জায়গায় লাগবে, প্রত্যেকটা জায়গায় আপনাকে হচ্ছে মানি ম্যানেজমেন্ট করতে হবে, প্রত্যেকটা জায়গায় আপনাকে ট্রেডিং এর ডিসিপ্লিন মানতে হবে। এখন আপনি কোনটা করতে পারবেন, যেমন আমাকে যদি পার্সোনাল জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোনটা করেন, আমি ভাই ফরেক্সও করি, আমি ক্রিপ্টো করি। আপনারা দেখছেন আমি অনেকবার দেখাইছি, আমি ক্রিপ্টোতে এর আগে একদিনে $18,000 পর্যন্ত প্রফিট করছি একদিনে, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, ওই জায়গাগুলো আপনি যখন প্রফিট বড় অ্যামাউন্টের করবেন, অবশ্যই আপনাকে রিস্কটা একটু বেশি নিতে হবে এবং হচ্ছে আপনার অ্যামাউন্টের সাইজটা অনেক বড় হওয়া লাগবে। কিন্তু বাইনারিতে যদি আপনার নলেজ থাকে, আপনার যদি ডিসিপ্লিন মানতে পারেন, আপনি অল্প অ্যামাউন্ট দিয়ে বাইনারিতে বড় অ্যামাউন্ট করা সম্ভব। কিন্তু ফরেক্সে আপনি অল্প অ্যামাউন্ট দিয়ে বড় অ্যামাউন্ট করতে পারবেন, বাট হিউজ পরিমাণে একটা সময়ের দরকার আছে। আপনি শর্ট টাইমে ফরেক্সে কিছু করতে পারবেন না, বাট লং টাইমে 100% পসিবল। তো যাই হোক, সবশেষে একটাই কথা বলবো, আপনাদের যদি ফরেক্স নিয়ে ইচ্ছা থাকে বা শেখার আগ্রহ থাকে, আমাকে হচ্ছে জানাবেন। ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব একদম জিরো থেকে আপনাদেরকে ফরেক্স নিয়ে শেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ। এতটুকু কথা আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আপনাদের আগ্রহ থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন। যদি আপনাদের ইচ্ছা থাকে, ইনশাল্লাহ আমি ওইটা নিয়ে ভিডিও করবো। আপনারা করেন, প্রত্যেকটা ট্রেডিং শিখেন, আপনার কাছে যেটা কমফোর্ট মনে হবে আপনি ওইটাই করবেন, কোনো সমস্যা নাই। আমার কাছে আজকে আমি প্রত্যেকটা ট্রেডিং আজকে জানিয়ে দিয়ে, আমার কাছে বাইনারিও সহজ, আমার কাছে ফরেক্সও সহজ, আমার কাছে ক্রিপ্টো সহজ, আমার কাছে প্রত্যেকটা জিনিস এখন ইজি। কিন্তু আপনি না জানলে প্রত্যেকটা ট্রেডিং আপনার কাছে কঠিন। যখন জানবেন তখন আপনি নিজেই বুঝবেন যে কোনটা করলে আপনার জন্য বেশি ভালো হবে, ঠিক আছে। তো যাই হোক, সবশেষে একটাই কথা, আমি জানি না কতটুকু আজকের এই ক্লাসের মাধ্যমে আপনাদের বোঝাইতে পারলাম বা শেখাইতে পারলাম। যদি কিছু শিখাইতে পারি অবশ্যই ভাষা থাকেন, দোয়া করেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো কিছু করেন। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।